মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা। আমার চ্যানেল আর ক্রিস্টিলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। এখন কত বাজে? 11:05 কি 10 হবে। সকালে উঠেছি ওই 9:45টার দিকে, 9:30 9:45টার দিকে উঠে ব্রেকফাস্ট করলাম। মেয়ে খেলো কলা দিয়ে রুটি খেলো। খেয়ে দিয়ে সব ঝাড়াঝুড়ি করলাম। গ্যাস এসেছিলো, গ্যাসটা রিসিভ করলাম, কারণ গ্যাসের নাম্বার ঠাম্বার সব আমার ফোনে আসে। ওটা তো আমার বিয়ের আগে করা, ওই জন্য। তো যাই হোক, ওটা করে সব কাজ টাজ করে নিজের যেটুকুনি কাজ ছিল আর হয়ে গেল এক মানে কী বলবো, দোসলা বৃষ্টি। বেশ জোরে হলো, অনেক তাও 5-10 মিনিট হলো, কিন্তু অনেক গরম লাগছে। এই বর্ষাকালে বৃষ্টি হলে ঠিক আছে, ফ্যানের নিচে ঠিক আছে, নালে একটা অসহ্য গরম। ওদিকে গান বাজাচ্ছে, তাই এখান থেকে করছি। মেয়েটা খেলছে আর আমি এখন আমার একটা তরকারি করব, কারণ যেটা মারা খাবে ওটা আমি খাবো না, তাই আমার মতন করে আমি করে নেবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই যে দুষ্টুটা খেলা করছে ওখানে। মাম্মা কোথায় উঠছো? কি চাই? পড়ে যাবে। টমেটো প্লেটে কি হবে? টমেটো এখন আমি রান্না করবো। টমেটো প্লেট খালি বদমাইশি। ঠিক আছে, গান বাজছে, জানি না গুপ গুপ শোনা যাবে, পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এদিকে মায়ের ভাত, তারপরে বাসি ভাত ফুটানো হয়ে গেছে, একটা ভাজি হয়ে গেছে। এদিকে মেয়ের জুসটাকে রেডি করে রেখেছি, দেব। আর এখানে হচ্ছে আমার মাছের ঝাল, যেটা আমি করছি। কারণ এই যে বাবা লেজা এনেছে, মা করবে লাউ আলু দিয়ে তরকারি, কিন্তু আমার আবার লাউ আলু দিয়ে তরকারি ভাল লাগে না, আমার লেজার ঝালই ভাল লাগে। তাই আমি আমার ঝাল করে নিচ্ছি, তারপরে তরকারিটা হবে। হয়ে এসছে, ঝালে বেশি ঝামেলা নেই। এই মশলাটা কষে গেলেই মাছ টাছ দিয়ে করে নেবো। আর আরেকটা ঘরে আবার রোদ উঠেছে। ঠিক আছে, আমার রান্নাটা কমপ্লিট করি, মেয়েটাকে জুসটা দিই। আবার গেট বন্ধ, ওইটা গেট খেলছে। গেট খুলে দিল, দিদন চলে গেল, আবার গেট বন্ধ করে দিল, আবার গেট খুলে দিয়েছে। 1:45 বাজে। লাঞ্চে আজকে আমাদের আছে, এটা একটু পটল ছিল, সেটা দিয়ে আলু দিয়ে ভেজেছে। এটা ওই আমার মাছের ঝাল, ভাত, আর এই যে মাছের লেজা দিয়ে আলু দিয়ে লাউ দিয়ে ধনেপাতা টমেটো দিয়ে। না, টমেটো মনে হয় দেয়নি। হ্যাঁ, আমি স্নান করে এলাম, মেয়েটাকে খাওয়াবো। আর বাইরে এখন বৃষ্টি পড়ছে না। দাঁড়াও, অমনি করে না, বাইরে এখন বৃষ্টিটা পড়ছে না। ঠিক আছে, দুষ্টুমি করছে, খাওয়াই, খেয়ে দে, আবার সেই সন্ধ্যাবেলা ফিরে আসবো। চল। গুড ইভিনিং। সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠে আমি আজকেও ঘুমিয়ে পড়েছিলাম ওই একই টাইমে, 5:10 আবার ওই 6টা বাজতে 10 মিনিট 5 মিনিট বাকিতে উঠলাম। উঠে তারপর ওকে ফ্রেশ করালাম, ওকে খাওয়ালাম। খাইয়ে আমি একটু মুড়ি কারি খেলাম। আমাকে মুড়ি কারি খেতে দেখে এই যে ওকেও দিতে হবে মুড়ি। তো এই ঝুড়ির মধ্যে কটা মুড়ি নিয়ে খেলা করছে, খাচ্ছে। সব উড়ে যাবে মাম্মা। খাক, তারপরে কারণ এখন ওর ঘুমের ইয়েটা দেখছি রেস্টটা কাটেনি। তাই খাক, একটু ফ্লেক্সিবল হোক, তারপরে আবার একটু আজকে উঠতে বসাবে। আর বৃষ্টি হয়নি মনে হয়, হয়েছে বৃষ্টি হয়নি। আর কালকেও সারাদিন হয়নি, আজকেও হয়নি। কালকে দেখি কবে যে আবার হবে। কিন্তু কি অন্য বর্ষাকালের মতন এখনো সেই বর্ষাটাও হয়নি, বলো? সেই এক নাগারে নিম্নচাপ, এক নাগারে হয়েই যাচ্ছে, থামছে না, ঘরদোর কি অবস্থা। ওই জিনিসটা এখনো পর্যন্ত তো হয়নি এবছরে। পরে কি হবে জানি না, এখনো পর্যন্ত সেরকম হয়নি। ঠিক আছে, খাক মেয়ে। 10:20। এই যে দুষ্টুটার আজকে দুবেলাই তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে। কেন খেয়ে নিল তাড়াতাড়ি? এক একদিন এক এক রকম খাওয়া দাওয়া সব হয়ে গেছে। থালাটা ওই ধুলাম। আর আজকে সারাদিন বৃষ্টি হলো না, তো এখন একটু ভ্যাপসা গরম লাগছে। যাই হোক, ব্লগটা শেষ করে দিচ্ছি। আমরা যেন অস্থির লাগছে। কালকে আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।